নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম কোন সমস্যার সমাধান করবেন? এটা এক লাইনে উত্তরটা যদি দেই, আমরা শিক্ষার্থীদের একটা রাজনৈতিক ক্যাম্পাসের বাইরে একটা একাডেমিক ক্যাম্পাস উপহার দিতে চাই। আমাদের একাডেমিক ক্যাম্পাস এই শব্দদ্বয়ের মধ্যেই আমাদের সব সমস্যার সমাধান আছে। ছাত্রদল প্যানেল নিয়ে আমরা কি ধরনের আশা ব্যক্ত করতে পারি? এটা তো আপনারা জানবেন, আপনারা কতটুকু আশা করবেন, কিন্তু আমরা মনে করি যে যোগ্য প্রার্থীদের নিজের জায়গায় যদি বাদও দেয়, তাহলে অন্যান্য পদে যারা আছেন যোগ্য প্রার্থীরাই আছেন। জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক উপায় তাদের নেতৃত্বের প্যানেলের নেতৃত্ব নির্বাচন করেছে এবং সবাই গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শুধু নয়, গত ফেসিবাদ বিরোধী দীর্ঘ শাসন আমলে তারা রাজপথে সক্রিয় ছিল এবং শিক্ষার্থীদের কাছে তাদের যে দায়বদ্ধতা সেটা প্রমাণ করেই তারা এখানে এসেছে। সুতরাং যোগ্যতায় তারা কারো থেকে পিছিয়ে নেই। বেশ কিছু সংগঠন দাবি করছে ঢাবি প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ বিষয়টিকে আপনারা কিভাবে নিচ্ছেন? প্রশাসন বায়াসড আচরণ করছে বলতে, যারা একটা গোষ্ঠী যারা অনলাইন স্ফেয়ারগুলো নিয়ন্ত্রণ করছে, আবার কিছু কিছু হলে একটা নির্দিষ্ট গোষ্ঠীর অবস্থান আছে, সেসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এফেক্টিভ কোনো পদক্ষেপ নেয়নি যার মাধ্যমে অন্যান্য সবাই বা স্বতন্ত্র প্রার্থীরা বা অন্যান্য রাজনৈতিক সংগঠন সমান সুবিধা লাভ করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছুটা পক্ষপাত আছে বলে প্রতীয়মান হয়। শিক্ষার্থীরা কেন আপনাদের ভোট দিবে? শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিবে রাষ্ট্রের প্রয়োজনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে। গত দেড় দশক ধরে জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে, গত জুলাই এক বছর পূর্বে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সেইখানে জাতীয়তাবাদী ছাত্রদল যে ধরনের ডেডিকেশন এবং আত্মত্যাগের প্রমাণ দিয়েছে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল যেভাবে সরব ছিল, আর কোনো রাজনৈতিক সংগঠন ততটা তৎপরতা দেখাতে পারেনি। সুতরাং শিক্ষার্থীদের পছন্দের তালিকায় আমরা সবার প্রথমে থাকার, সবার শীর্ষে থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। বিজয়ী হলে কিভাবে ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে কাজ করবেন? আমরা যে প্রতিজ্ঞানামা শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করব, প্রতিশ্রুতিমালা, সেই প্রতিশ্রুতিমালার আলোকেই যদি আমরা অধিকাংশ নির্বাচিত হতে পারি, তাহলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা আরও সহজভাবে কাজ করতে পারবো বলে আমরা মনে করি। সেইখানে আরও একটা বিষয় আছে যে আমাদের সব প্রতিশ্রুতি শিক্ষার্থীরা সমানভাবে গ্রহণ নাও করতে পারে। সেখানে প্রয়োজনীয় সংস্কার বা বাতিল বা এড করার মাধ্যমে আমরা এমনও হতে পারে যে কোনো কোনো বিষয় আমাদের বাইরে পড়ে গেছে, আমাদের প্রতিশ্রুতির বাইরে, আমরা সেগুলো নিয়েও কাজ করার চেষ্টা করবো, যেহেতু যদি কোনো কারণে অধিকাংশ নেতৃবৃন্দ আমাদের প্যানেল থেকে নির্বাচিত।